ওয়েলকাম টু এডুটেক্স নিরঞ্জন ইউটিউব চ্যানেল। ইনকাম ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট নামে একটি ফেসবুক গ্রুপ রয়েছে আমাদের। এই গ্রুপের আমি অ্যাডমিন এবং ক্রিয়েটরও বটে। তাছাড়াও অন্যান্য আরও অ্যাডমিন রয়েছেন। তো এই গ্রুপে ইনকাম ট্যাক্স রিলেটেড যে কোনো সমস্যা আপনারা পোস্ট করতে পারেন, আমরা যথাসাধ্য চেষ্টা করি উত্তর দেওয়ার। এই গ্রুপে যে সমস্ত প্রশ্নগুলি হয়েছে তার মধ্যে থেকে যেগুলো খুব গুরুত্বপূর্ণ বলে আমার মনে হয়েছে সেগুলো আমি এই ভিডিওর মাধ্যমে উত্তর দেওয়ার চেষ্টা করছি। ইনকাম ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট ফেসবুক গ্রুপে সূর্যকান্ত বেরা স্যার প্রশ্ন করেছেন, আমার একটা এইচবিএল অ্যাকাউন্ট আছে, অর্থাৎ এইচবিএল লোন আছে, বাট সেলফ অকুপাইডে ইন্টারেস্ট পেয়েবল অন বরোড ক্যাপিটাল অপশানটা লক করা আছে, কি করব বুঝতে পারছি না, বললে খুব ভালো হয়। খুব ভালো প্রশ্ন। এই সমস্যায় হয়তো অনেকেই পড়বেন, তাদের জন্য এক কথায় আগে উত্তরটি দিয়ে নিই, তারপর আমি আপনাদের দেখাচ্ছি কি করতে হবে। প্রথম কথা হলো, আপনি নিউ ট্যাক্স রিজাইম সিলেক্ট করেছেন। নো সিলেক্ট বাই ডিফল্ট করাই থাকে। নো মানে হচ্ছে নিউ ট্যাক্স রিজাইম, আর ইয়েস যদি করেন তাহলে ওল্ড ট্যাক্স রিজাইম। আপনারা হয়তো জানেন যে ওল্ড ট্যাক্স রিজাইমে কিন্তু ইন্টারেস্ট, এইচবিএল লোনের ইন্টারেস্ট, প্রিন্সিপাল, এটিসি ডিডাকশান, মেডিকেল, এটিডিতে যে মেডিকেল বা হেলথ ইন্স্যুরেন্স রয়েছে সেগুলোর ছাড় পাওয়া যায়, কিন্তু নিউ ট্যাক্স রিজেমে কিন্তু এগুলো ছাড় পাওয়া যায় না। পিট্যাক্স পর্যন্ত নিউ ট্যাক্স রিজেমে ছাড় নেই। এবার তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে যে কাজটা করতে হবে, যদি আপনি হাউস বিল্ডিং লোনের ইন্টারেস্ট ছাড় নিতে চান তাহলে আপনাকে ওল্ড ট্যাক্স রিজেম সিলেক্ট করতে হবে। তো কিভাবে করবেন সেটা এখন আমি একটা লাইভ দেখাচ্ছি আপনাদের। আমি ইনকাম ট্যাক্স পোর্টালে লগ ইন করে গেলাম। লগ ইন করার পর পার্সোনাল ইনফরমেশন যে অপশানটি রয়েছে, এই পার্সোনাল ইনফরমেশনে ক্লিক করবেন। পার্সোনাল ইনফরমেশনে ক্লিক করার পর নিচের দিকে চলে আসুন। এখান থেকে আপনি নেচার অফ এমপ্লয়মেন্ট সিলেক্ট করবেন। তারপর দেখুন এখানে এই যে অপশানটা, ডু ইউ উইশ টু এক্সারসাইজ অপশান আন্ডার সেকশন 115 বিএসি অফ অপটিং আউট অফ নিউ ট্যাক্স রিজার্ভ, এখানে দেখুন বাই ডিফল্ট নো রয়েছে। নো মানে নিউ ট্যাক্স রিজেম, আর ইয়েস মানে হচ্ছে ওল্ড ট্যাক্স রিজেম। এখানে যদি নো করা থাকে তাহলে দেখবেন এখানে নো আছে, মানে নিউ ট্যাক্স রিজেম সিলেক্ট করা আছে। এবার আমি প্রসিড করে আপনাদের দেখাচ্ছি। দেখবেন গ্রস টোটাল ইনকামে যাচ্ছি, এটা আমি স্কিপ করে যাচ্ছি। আমি এইচবিএল ইন্টারেস্টে দেখবেন লক আছে। এই যে ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, এখানে অ্যাড ডিটেলস অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে সিলেক্ট টাইপ অফ হাউস প্রপার্টি, সেলফ অকুপাইড করলাম। করার পর দেখুন ইন্টারেস্ট পেয়েবল আর বরোড ক্যাপিটাল, দেখুন এখানে লক করা আছে, এখানে কিছু বসাতে পারছেন না। তাহলে আপনারা হয়তো ভাবছেন কি ব্যাপার, আমি তো হাউস বিল্ডিং লোনের ইন্টারেস্ট ছাড় নিতে চাই, তাহলে এখানে কেন লক হয়ে আছে, বসাতে পারছি না। তাহলে কি করবেন? সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, ভুলবশত আপনি নিউ ট্যাক্স রিজাম সিলেক্ট করেছেন জন্যই এটা লক হয়ে আছে। এবার তাহলে আপনি ব্যাক করতে হবে। ক্যান্সেল করলাম, এটা ব্যাক করে যাচ্ছি আমি আবার আগের জায়গায়। ব্যাক টু সামারিতে যাচ্ছি, গিয়ে আবার আমি পার্সোনাল ইনফরমেশনে চলে আসছি। পার্সোনাল ইনফরমেশনে চলে আসার পর এখানে আমি দেখুন ডু ইউ উইশ টু এক্সারসাইজ অপশান আন্ডার সেকশন 115 বিএসি, এখানে আমি ইয়েস করে দিলাম। এবারে ইয়েস করলাম মানে আমি ওল্ড ট্যাক্স রিজাম সিলেক্ট করলাম। ওল্ড ট্যাক্স রিজাম যদি সিলেক্ট করি তাহলে আমি 50,000 টাকা যে স্ট্যান্ডার্ড ডিডাকশান সেটা তো পাচ্ছি, যদিও 50,000 টাকা স্ট্যান্ডার্ড ডিডাকশান নিউ ট্যাক্স রিজামেও পাওয়া যাবে। অতিরিক্ত পি ট্যাক্সের ছাড়, এটিসি ডিডাকশান, এইচবিএল ইন্টারেস্টের ছাড়, ডিডাকশানগুলো আছে সবগুলি আপনারা পাবেন। এনপিএসের ছাড়টাও পাবেন। এটিসিসি D2টা শুধুমাত্র নিউ ট্যাক্স রিজামে পাবেন। তো এখানে আমি ইয়েস করলাম, মানে ওল্ড ট্যাক্স রিজাম সিলেক্ট করলাম। এবার আমি এখানে কনফার্ম করলাম। কনফার্ম করে এবার আপনি দেখাচ্ছি, দেখবেন হাউস বিল্ডিং লোনের ইন্টারেস্ট বসানো যাবে। তো আমি চলে আসি টাইপ অফ হাউস প্রপার্টি, ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, অ্যাড ডিটেলস ব্যাকআপে ক্লিক করলাম। এখানে সেলফ অকুপাইড করলাম। করার পর এখানে দেখুন এবার ইন্টারেস্ট পেয়েবল অন বরোড ক্যাপিটাল, এবার এখানে কিন্তু বসানো যাচ্ছে। আপনার যদি 1.5 লক্ষ টাকা হয় তাহলে 1.5 লক্ষ টাকা এখানে বা যত টাকা ইন্টারেস্ট হবে সেটা বসাবেন। বসিয়ে অ্যাড অপশানে ক্লিক করবেন। এটা হচ্ছে ওল্ড ট্যাক্স রিজাম যদি সিলেক্ট করেন তাহলেই কিন্তু আপনি এই ছাড়টা নিতে পারবেন। তো আমি এখান থেকে আবার ব্যাক করে চলে যাচ্ছি ফেসবুক গ্রুপের অন্য একটি প্রশ্নে। সুকান্ত মণ্ডল স্যার প্রশ্ন করেছেন, আমার দাদা বেকার, সে শেয়ার মার্কেটে ইন্ট্রাডে এবং অপশান বাই করেছে, তাকে কত নম্বর ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করতে হবে? এখনও তার ইনকাম ট্যাক্স সাইটে রেজিস্টার করা হয়নি। আপনাকে বলবো, যদি আপনার দাদা ইন্ট্রাডে করে থাকেন, অপশান বাই করে থাকেন, তাহলে আপনাকে ITR 3 করতে হবে আপনার দাদাকে।
এবং ইনকাম ট্যাক্সের সাইটে রেজিস্ট্রেশনও করতে হবে। রেজিস্ট্রেশন কীভাবে করবেন, কারণ রেজিস্ট্রেশন না করে আপনি লগ ইন করতে পারবেন না। রেজিস্ট্রেশন কীভাবে করবেন সেই সংক্রান্ত আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও রয়েছে, সেটা একটু দেখে নেবেন। এটা দেখুন একটা ভিডিও রয়েছে সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স কীভাবে পে করবেন সেটা নিয়ে। মানুষ যে স্যার প্রশ্ন করেছেন, যদিও এটা ইনকাম ট্যাক্স রিলেটেড না, পিএলআই ম্যাচিউরড হলে কী কী ডকুমেন্ট দরকার হয়। পিএলআই ম্যাচিউরড হলে আপনার যে পিএলআই দলিলটা রয়েছে, ডিডটা রয়েছে, সেটা আপনার দরকার হবে। যে প্রশ্নগুলি আমার কাছে মনে হবে খুবই সবার কাজে লাগবে, তার সেই প্রশ্নগুলি আমি আলোচনা করব। প্রাসঙ্গিক যে প্রশ্নগুলি রয়েছে সেগুলো। অন্তব গাঙ্গুলি স্যার প্রশ্ন করেছেন, হাউ টু ক্লেম টিডিএস রিফান্ড ফ্রম প্রিভিয়াস ফিনান্সিয়াল ইয়ার which was reported late on same year after filing ITR of previous year। অর্থাৎ প্রিভিয়াস ইয়ারে তিনি রিটার্ন ফাইল করেছিলেন, তার পরবর্তীতে টিডিএস আরও আপডেট হয়েছে, ফাইল করার পরে টিডিএস বেশি ট্যাক্স যেটা কেটেছে সেটা আপডেট হয়েছে। তাহলে সেই ফিনান্সিয়াল ইয়ারে, প্রিভিয়াস ফিনান্সিয়াল ইয়ারে কীভাবে টিডিএসটা, অতিরিক্ত টিডিএস যেটা কেটে নিয়েছে সেটা ক্লেম করবেন। তো এখন যেহেতু রিভাইজ করার সময় প্রিভিয়াস ফিনান্সিয়াল ইয়ারের পার হয়ে গেছে, এবার রিভাইজ আপনি করতে পারবেন না। একটা কাজ করতে পারেন, রেক্টিফিকেশান রিকোয়েস্ট দিতে পারেন। রেক্টিফিকেশান রিকোয়েস্ট যদি অ্যাপ্রুভ হয় তাহলে আপনি এই টিডিএসটা আপডেট করে রিফান্ডটা ক্লেম করতে পারেন। অমিত সরকার স্যার প্রশ্ন করেছেন, এখন পর্যন্ত 26S আপডেট হয়নি, কি করা উচিত? উত্তর দিনাজপুর, খুব অনিয়ম, আগের বারও করেনি। দেখুন 26S আপডেট না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। যদি দেখেন যে জুলাই মাসের লাস্ট উইকেও আপডেট হচ্ছে না, তাহলে আপনার কাছে যা কম্পিটিশন রয়েছে এবং সেই কম্পিটিশনের সাথে এআইএস ম্যাচ করে আপনি ট্যাক্সটা ফাইল করে দেবেন। কিন্তু আপনি এখন অপেক্ষা করবেন, এখন ফাইল করবেন না, শেষ মুহূর্তে হয়তো আপডেট হয়ে যাবে। তবে 26-এ এসে যদি টিডিএস কেউ কাটিয়ে থাকেন, সেই টিডিএস যদি আপডেট না হয়, ট্যাক্স যেটা আপডেট না হয়, তাহলে কিন্তু খুব সমস্যা। তাহলে সেই ট্যাক্স কিন্তু আপনাকে আবার দিতে হবে। যদি আপনি সেটা দেখিয়েও দেন, 26-এ এসে আপডেট না থাকে, তাহলে কিন্তু আপনাকে আউটস্ট্যান্ডিং ডিমান্ড নোটিশ পাঠাবে। আচ্ছা, এবার সুকান্ত সার্বভৌমা প্রশ্ন করেছেন, আমি 2023-24 ফিনান্সিয়াল ইয়ারে কিছু মিউচুয়াল ফান্ড এসআইপি করেছি, বাট কোনোটাই এখনও রিডেমশন করিনি, আমি কোন আইটিআর ফাইল করব? আপনার যদি ক্যাপিটাল গেইন না হয়ে থাকে, আপনি যদি সেল না করে থাকেন বা রিডিম না করে থাকেন, তাহলে আপনার শুধু পারচেস ভ্যালু যদি থাকে কোনো অসুবিধা নেই, আপনি ITR 1 ফাইল করতে পারবেন। ITR 2 করার আপনার দরকার নেই। আচ্ছা, সুদীপ্ত সেন্সার প্রশ্ন করেছেন, ITR 1 ফাইল করার সময় এই দুই ক্ষেত্রে কি করব বুঝতে পারছি না। 1 নম্বর প্রশ্ন, ওল্ড ট্যাক্স রিজামে চয়েস করার জন্য কি আলাদা কোনো ফর্ম ফিল আপ করতে হবে? না, ওল্ড ট্যাক্স রিজাম আপনার চয়েস করার জন্য আলাদা কোনো ফর্ম ফিল আপ করতে হবে না। আমি একটু আগেই দেখিয়েছি, এখানে আবার আপনাদের একটু দেখাচ্ছি ব্যাক করে, কোথায় আপনার ওল্ড ট্যাক্স রিজামটা সিলেক্ট হবে। এই যে এখানে পার্সোনাল ইনফরমেশনে যে আছে, পার্সোনাল ইনফরমেশনে এই জায়গাটা যদি ইয়েস করেন তাহলে ওল্ড ট্যাক্স রিজাম সিলেক্ট হয়ে যাবে, আলাদা কোনো ফর্ম ফিল আপ করতে হবে না। আর যদি নো করেন তাহলে নিউ ট্যাক্স রিজাম সিলেক্ট হয়ে যাবে, তার জন্য কোনো ফর্ম ফিল আপ করতে হবে না। আবার আমি চলে আসছি আপনার কোয়েশ্চেন। তাহলে 1 নম্বর প্রশ্নের উত্তর আপনি পেয়ে গেলেন। 2 নম্বর, ইনকাম ফ্রম আদার সোর্সের ক্ষেত্রে ব্যাংকের সেভিংস অ্যাকাউন্ট থেকে প্রাপ্ত সুদ কি দেখাতে হবে? হ্যাঁ, অবশ্যই দেখাবেন। ইনকাম ফ্রম আদার সোর্সে ব্যাংকের সেভিংসের ইন্টারেস্ট, এফডি আরডির ইন্টারেস্ট বা আপনার রিফান্ডের ইন্টারেস্ট যা যা থাকবে সবই দেখাবেন। কিন্তু আপনি যদি আপনার বয়স যদি 60 বছরের কম হয়, তাহলে সেভিংসের ইন্টারেস্ট 10,000 টাকা পর্যন্ত 80TTA-তে ছাড় পাওয়া যাবে, সেটা আবার 80TTA-তেও বসাবেন। যত টাকা আপনি সেভিংসের ইন্টারেস্ট বসাবেন ইনকাম ফ্রম আদার সোর্সে, তত টাকাই 80TTA-তে বসাবেন। তাহলে প্লাস হবে, মাইনাস হয়ে আপনার আগের যে গ্রস অ্যামাউন্ট ছিল স্যালারি সেটাই থাকবে। কিন্তু যদি এফডি ইন্টারেস্ট থাকে তাহলে সেটা কিন্তু 80TTA-তে বসাতে পারবেন না। আপনার সিনিয়র সিটিজেন যদি হয়ে থাকেন তাহলে 80TTB-তে 50,000 টাকা পর্যন্ত ছাড় পাওয়া যায়। সেক্ষেত্রে সেভিংসের ইন্টারেস্ট, ফিক্সড ডিপোজিট, এফডি আরডি সব কিছু মিলে 50,000 টাকা পর্যন্ত ছাড় নিতে পারেন। আমাদের গ্রুপে, ইনকাম ট্যাক্স গ্রুপে অভিজিৎ সেনগুপ্ত স্যারের যে পোস্টগুলো রয়েছে সেগুলো আপনারা ভালো করে পড়বেন, আশা করি আপনারা উপকৃত হবেন। তারপর দেখুন, অনেকে এরিয়ার স্যালারি পান। এরিয়ার স্যালারির জন্য যদি ছাড় পাওয়া যায় তাহলে আপনাকে ক্যালকুলেশন করে দেখতে হবে। যদি প্রিভিয়াস ইয়ারে আপনার গ্যাপ থাকে তাহলে আপনি 10E ফর্মটা ফিল আপ করবেন অনলাইনে। এটার অনলাইনে কী করে ফাইল করবেন তার ভিডিও দেখুন, এটা এখানে এই গ্রুপে রয়েছে, ফর্ম 10E অনলাইন এরিয়ার স্যালারি। এবং এই এরিয়ার স্যালারির জন্য যে রিডেমশন বা রিলিফটা পাওয়া যায় সেটা হচ্ছে আন্ডার সেকশন 89(1)-এ।
তো আপনি ইনকাম ট্যাক্স ফাইল করার সময় 89(1)-এ কিন্তু ট্যাক্সের ফর্মে লিখলে হবে না। আগে কি করতে হবে, আপনাকে অনলাইনে ট্যালিটা সাবমিট করে ভেরিফাই করতে হবে। ভেরিফাই করার পর 2-1 দিন পর আপনি কি করবেন, অনলাইনে ট্যাক্স ফাইল করবেন। সেক্ষেত্রে যে টাকাটা এরিয়ারের ছাড় পাবেন, এরিয়ারের ছাড় পাবেন কি না সেটা শিওর নেই, ক্যালকুলেশন করে দেখতে হবে। যদি পান তাহলেই কিন্তু আপনি 89(1)-এ বসাবেন। আচ্ছা, এবার আমি বৈশাখী প্রশ্ন করেছেন ITR 1 অনলাইন ফাইলিংয়ে এজ বিল ইন্টারেস্টটা কোথায় বসাবো। একটু আগে আমি দেখিয়েছি এজ বিল ইন্টারেস্ট কোথায় বসাবেন। এখানে তো ওল্ড ট্যাক্স এক্সাম সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে কনফার্ম অপশানে ক্লিক করলাম। তারপর এখানে গ্রস টোটাল ইনকামে যাচ্ছি। গ্রস টোটাল ইনকামে যাওয়ার পর দেখুন ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, এই যে ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, এখানে দেখুন এডিট অপশানটা রয়েছে। ইনকাম ফ্রম হাউস প্রপার্টিতে ক্লিক করবেন। সেলফ অকুপাইড যে রয়েছে, সেলফ অকুপাইডের পাশে এখানে ইন্টারেস্ট পেয়েবল অন বরোড ক্যাপিটাল, এই জায়গায় আপনার হাউস বিল্ডিং লোনের ইন্টারেস্টটা বসাবেন। তো এটা আমি আগেই বলেছি, তাও আবার রিপিট করে দিলাম। আচ্ছা, এবার আরেকজন পরিমল মণ্ডল স্যার প্রশ্ন করেছেন নিউ ট্যাক্স রিজমে স্ট্যান্ডার্ড ডিডাকশন 50,000 টাকা ছাড়াও এনপিএসে কি আরও 50,000 টাকা ছাড় পাওয়া যায়? না, নিউ ট্যাক্স রিজমের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড ডিডাকশন শুধুমাত্র 50,000 ছাড় পাওয়া যায়। এনপিএসের যে 50,000 টাকা সেটা 80cc(d) 1(b)-তে যে 50,000 টাকা ছাড় পাওয়া যায় সেটা কিন্তু পাবেন না। তাহলে এনপিএসের কোন টাকাটা ছাড় পাবেন? সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ীদের ক্ষেত্রে আমি এটা দেখাচ্ছি আপনাদের, এনপিএসের কোন জায়গাটা ছাড় পাবেন নিউ ট্যাক্স রিজমে। নিউ ট্যাক্স রিজমটা তাহলে আমাকে সিলেক্ট করতে হবে। আগে নিউ ট্যাক্স রিজমটা সিলেক্ট করছি, পার্সোনাল ইনফরমেশনে যাচ্ছি, এখানে আমি নিউ ট্যাক্স রিজম নো সিলেক্ট করলাম। এইবার দেখুন এনপিএসের যে 50,000 টাকা 80cc(d) 1(b)-তে পাওয়া যায় সেটা কিন্তু এখানে পাওয়া যাবে না। আমি এটা করে দিলাম, কনফার্ম করে দিচ্ছি। এবার টোটাল ডিডাকশনের চ্যাপ্টারে চলে আসি। এই যে দেখুন নিউ ট্যাক্স রিজমের ক্ষেত্রে এই যে শুধুমাত্র 80cc(d)(2) এই অপশানটাতে আপনি ইয়েস করলে এখানে ছাড় পাবেন। এটা কি? এটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ীদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে। এখানে বলা হয়েছে দেখুন, আর ইউ এলিজিবল টু ক্লেম ডিডাকশন আন্ডার সেকশন 80cc(d)(2) কন্ট্রিবিউশন টু পেনশন স্কিম অফ সেন্ট্রাল গভর্নমেন্ট বাই এমপ্লয়ার। সেন্ট্রাল গভর্নমেন্ট অর্থাৎ যে এমপ্লয়ার রয়েছে, সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ীদের এমপ্লয়ি যে পরিমাণ টাকা এনপিএসে জমা করে, এমপ্লয়ার সমপরিমাণ টাকা জমা করে। তাহলে এটা শুধুমাত্র কি এনপিএসের কন্ট্রিবিউশন টু পেনশন স্কিমে যে সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি যত টাকা জমা করবেন, গভর্নমেন্ট এমপ্লয়ার অর্থাৎ তার নিয়োগকর্তা ঠিক তত টাকাই জমা করবেন, সেই অ্যামাউন্টটা এখানে লিখতে পারবেন। এটা কিন্তু এনপিএসের 80cc(d) 1(b)-তে রাজ্য সরকারি কর্মচারীরা যে ছাড়টা নেন সেটা কিন্তু এখানে পাবেন না। তো এটা গেল আপনার প্রশ্নের উত্তর। শেয়ারের ডিভিডেন্ড অনওয়ার স্যার প্রশ্ন করেছেন শেয়ারের ডিভিডেন্ড কি করযোগ্য নাকি বাদ যায়, আর ডিভিডেন্ডের মোট পরিমাণ কি কোয়ার্টারলি ভেঙে দেখাতে হবে? দ্বিতীয়ত ওল্ড রিজম, আচ্ছা ওল্ড রিজম থেকে নিউ রিজমে করার জন্য মোবাইল থেকে করার চেষ্টা করলে সেই ওল্ড রিজমের জন্য বরাদ্দকৃত ছাড় অংশে ঢুকে যাচ্ছে, কি করণীয়? তো প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে হ্যাঁ, ডিভিডেন্ড হচ্ছে অবশ্যই করযোগ্য। ইনকাম ফ্রম আদার সোর্সে এটা আপনার চলে আসবে। ইনকাম ফ্রম আদার সোর্সে গ্রস স্যালারির সাথে এটা অ্যাড হয়ে নর্মাল ট্যাক্স রেট হিসেবে ট্যাক্স ক্যালকুলেশন হবে। ডিভিডেন্টেরও কিন্তু ব্রেকআপ, শুধুমাত্র যদি ডিভিডেন্ড থাকে ইনকাম তাহলে আপনাকে ITR 1 করলেই হবে, কিন্তু যদি আপনার ক্যাপিটাল গেইন থাকে তাহলে ITR 2 করতে হবে, সেখানেও ডিভিডেন্টের ব্রেকআপ দেখাতে হবে। তবে এবার কিন্তু ডিভিডেন্টের ব্রেকআপটা অটোমেটিক ফিল আপ হচ্ছে ITR 2 এর ক্ষেত্রে। দ্বিতীয় প্রশ্ন, ওল্ড রিজিম থেকে নিউ রিজিমে করার জন্য মোবাইল থেকে করার চেষ্টা করলেও সেই ওল্ড রিজিমের জন্য বরাদ্দকৃত ছাড় অংশে ঢুকে যাচ্ছে, কি করণীয়? না, ওল্ড রিজিম যদি আপনি সিলেক্ট করেন, আপনি যদি ইয়েস করেন তাহলে তো আপনার যে ছাড়গুলো আছে সেগুলো পাবেন, কিন্তু যদি নিউ রিজিম সিলেক্ট করেন তাহলে আপনার যে ছাড়গুলো আছে সেগুলো কিন্তু পাবেন না। সেগুলো কিন্তু আপনার হয়তো পোর্টালের সমস্যার জন্য এটা হতে পারে। আর যদি মোবাইলে ওইরকম হওয়ার কথা না, মোবাইলেও ঠিকঠাকই আসে, পরে আবার চেষ্টা করে দেখবেন হয়তো ঠিক হয়ে যাবে। পার্থ সরকার স্যার প্রশ্ন করেছেন 2023-24 অর্থবর্ষের ITR ফাইল করার লাস্ট ডেট কবে? লাস্ট ডেট হচ্ছে 31 জুলাই, আপাতত 31 জুলাই 2024। যদি ডেট এক্সটেনশন না হয়, যদি ডেট এক্সটেনশন হয় তাহলে আপনাদের জানিয়ে দেওয়া হবে যথাসময়ে। তবে আপনাদেরকে আমি বলবো 15 জুন অবধি অপেক্ষা করুন। যদি এখনও সমস্ত আপডেট কমপ্লিট হয়নি, 15 জুনের পরে আপনারা
রিটার্ন ফাইল করুন। সমস্ত আপডেট যখন হয়ে যাবে, 4th কোয়ার্টার অনেকের এখনও আপডেট হয়নি, তো আপডেট হয়ে গেলে পরেই করবেন, তাড়াহুড়া করে করার কিছু দরকার নেই। এটা খুব ভালো প্রশ্ন করেছেন পার্থপ্রতিম আইচ রায়। ফর হাউ মেনি ইয়ার্স ওয়ান হ্যাজ টু রিটার্ন হার্ড কপি ফ্রম ফর্ম 16 অ্যান্ড ITRS? কত বছর পর্যন্ত আপনি এই হার্ড কপি ফর্ম 16-এর এবং ITR আপনার ফাইলে মজুত রাখবেন? এটা অন্তত আপনি 20 থেকে 25 বছর রাখবেন, কারণ অনেকের দেখা গেছে যে 16 বছর পরেও তাদের আউটস্ট্যান্ডিং ডিমান্ড এসছে। তখন আপনার ডকুমেন্ট না থাকলে আপনি অ্যাসেসিং অফিসারের কাছে গিয়ে তার ডকুমেন্ট সাবমিট করতে পারবেন না। তো আমার সাজেস্ট হলো আপনারা একটি ইনকাম ট্যাক্সের ফাইল করবেন। সেই ফাইলে প্রত্যেক বছরের আপনার কম্পিটিশন, তারপরে অ্যাকনোলেজমেন্ট এবং ফর্ম 16 একসঙ্গে প্রত্যেক ফিনান্সিয়াল ইয়ারের রাখবেন এবং উপরের দিকে রাখবেন কারেন্ট ফিনান্সিয়াল ইয়ারগুলো। এইভাবে রাখলে আপনার কিন্তু কোনো সমস্যা হবে না। যদি 20 বছর পরে আপনার কোনো আউটস্ট্যান্ডিং ডিমান্ড আসে, তাহলে ডকুমেন্টগুলি যদি আপনার কাছে থাকে তাহলে আর কোনো সমস্যা হবে না। তো ITR 2 অনলাইনে কীভাবে করবেন তার একটা ভিডিও দেওয়া হয়েছে, সেটা আপনারা দেখে নিতে পারেন যদি কারো ক্যাপিটাল গেইন থাকে তাহলে। যাই হোক, আজকে এই পর্যন্ত রাখছি, পরবর্তীতে আরও কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। যদি ভিডিওটি ভালো লাগে, প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল টু গেট নোটিফিকেশন অফ দ্য নেক্সট আপডেট। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।